বাংলাদেশে যে পরিমাণে ইনফ্লেশন বাড়তেছে আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি আপনি যদি এখন একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি না করেন তাহলে খুব সহজে আপনার যে টাকাগুলো আছে এগুলো ডিক্রিজ হবে, কখনোই বাড়বে না। কারণ ইনফ্লেশন রেট যদি বাড়তে থাকে তাহলে আপনার টাকা কিন্তু কমতে থাকবে, ওইটার যে ভ্যালুটা এটা কমতে থাকবে। ছোট্ট করে একটু বলে রাখতে চাই, যারা প্যাসিভ ইনকাম সম্পর্কে জানেন না বা এইটা কি সেটা জানেন না, সেটার জন্য কিন্তু অলরেডি আমার একটা প্লে লিস্ট আছে, সেটা দেখে আসতে পারেন। তাও আমি একটু ছোট করে বলে দিচ্ছি প্যাসিভ ইনকাম এইটা আসলে কি। প্যাসিভ ইনকাম হলো যেটাই আপনার টাইম দেওয়া লাগবে না, আপনি নর্মালি ঘুমাইয়ে আসলে টাকাটা ইনকাম করতে পারবেন। আপনি একবার জাস্ট কাজ করে রেখে দিয়ে আসবেন, হয়তো যে কোনো জিনিস, হয়তো আপনি একটা বই তৈরি করছেন, সেই বইটা বারবার সেল হচ্ছে, আপনি বারবার রয়্যালিটিটা পাচ্ছেন, এটা কিন্তু একটা প্যাসিভ ইনকামের মতো হবে। তো এরকম 5টা প্যাসিভ ইনকাম আইডিয়া শেয়ার করবো আজকের ভিডিওতে, যেটা 2026 সালেও স্টিল কাজ করতেছে। প্রথমত, আপনি প্যাসিভ ইনকামের জন্য ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনারা হয়তো অনেক পেজ দেখে থাকবেন ফেসবুকে, যেটাই তারা পিডিএফ বই সেল করতেছে, এটাকে আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট বলতেছি। বাট আমি এটা সাজেস্ট করি না যে আপনি আসলে কারো বই, আপনার নিজের লেখা যদি বই না হয় তাহলে কারো বই কপি করে সেটা বিক্রি করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে কপিরাইট আসতে পারে এবং আপনি অনেক আইনত ঝামেলায় পড়তে পারেন। এর জন্য অবশ্যই সাজেস্ট করি যে নিজে একটা বই লেখেন, সেইটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে বিক্রি করেন। কিন্তু এসব বাদ দিয়ে আমরা যদি অ্যাকচুয়াল ডিজিটাল প্রোডাক্টের কথা বলি, যেটা 2026 সালে স্টিল কাজ করবে, ফার্স্ট অফ অল হচ্ছে নোশনের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি তৈরি করে বিক্রি করতে পারেন। কারণ স্টিল নোশন কিন্তু অনেক বেশি গ্রো করতেছে এবং এইটার যে টেমপ্লেটগুলো এগুলো কিন্তু মানুষ কিনে, সেটা $29, $30, ইভেন $100 উপরেও কিন্তু কেনে। কেন কিনে? কারণ এই নোশন টেমপ্লেটগুলো তাদের লাইফগুলো ইজি করে দেয়। আপনারা তাদের একটা প্রবলেম সলিউশন করতেছেন, এর জন্যই কিন্তু কেনে। সেকেন্ড ডিজিটাল প্রোডাক্টের কথা যেটা বলবো, এটা কিন্তু খুবই গ্রো আসবে এবং স্টিল এখনো গ্রো করতেছে, সেটা হচ্ছে এআই প্রম্পট। সবাই কিন্তু এআইকে ভালো মতো প্রম্পট দিতে পারে না। আপনিও যদি কিছু প্রম্পট সেটা সুন্দরভাবে লিস্ট ডাউন করে তারপরে সেল দেন, সেটাও কিন্তু অনেকটাই বিক্রি হবে। তো এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট হিসেবে কনসিডার করতে পারেন। এছাড়াও নিজের মতো রিসার্চ করে নেবেন যে কি কি প্রোডাক্ট আরও আছে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। সেকেন্ড প্যাসিভ ইনকাম আইডিয়া হিসেবে আপনারা ইউটিউব অটোমেশনকে ধরে নিতে পারেন। এখানে আমি কিন্তু বলতেছি না যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, বাট ইউটিউব চ্যানেলটা খুলে সেটাকে অটোমেট করতে হবে। আপনি যদি নাও থাকেন তাহলে যেন ওই চ্যানেলটা চলে, নর্মালি সব কিছুর জন্য হয়, সেইটার বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। ইভেন আপনি যদি ওইখানে সময়ও না দেন তাহলে সব কিছু অটোমেটিক জন্য ভিডিও পাবলিশ হয় এবং আপনি রেভিনিউ করেন। ইউটিউব অটোমেশন নিয়ে কিন্তু আমার অন্য চ্যানেলে মার্কেটিং উইথ নিক এইটাই কিন্তু একটা ভিডিও আসবে, বা এইটা আমরা সম্পূর্ণ একটা সিরিজ তৈরি করবো, সেই জন্য আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো এইবারে আমি একটু ছোট্ট করে বলি যে ইউটিউব অটোমেশন করলেন, বাট এটা থেকে কিভাবে আপনার আসলে আর্নিং হবে। ফার্স্ট অফ অল এখান থেকে আপনি অ্যাড রেভিনিউ পাবেন, যদি আপনি মনিটাইজেশন পান তাহলে কিন্তু অ্যাড রেভিনিউ পাবেন, সেটা নিয়ে কিন্তু ওই ভিডিওতেই বিস্তারিত কথা বলা হবে। সেকেন্ড, অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি তৈরি করে সেটা ইউজ করতে পারেন। অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কিন্তু অনেক আর্নিং হয়, সেটাও আপনারা দেখতে পারেন। থার্ড হচ্ছে আপনি স্পন্সরশিপ পেতে পারেন। ফোর্থ হচ্ছে আপনাকে যে প্রথম পয়েন্টে বললাম যে আপনি নোশন টেমপ্লেট তৈরি করছেন কিংবা আদার্স প্রোডাক্ট তৈরি করছেন, নিজের প্রোডাক্ট তৈরি করছেন, ওই নিজের প্রোডাক্টগুলো কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রমোট করে সেল দিতে পারবেন। সো বাকি যদি ইউটিউব অটোমেশন নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই মার্কেটিং উইথ নিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে কিন্তু বিস্তারিত ভিডিও আসবে। প্যাসিভ ইনকামের জন্য থার্ড আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অলরেডি ইউটিউব অটোমেশনের ভিতরে কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলছি। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা যে আপনি শুধুমাত্র এই ইউটিউব অটোমেশনের মাধ্যমেই করতে পারবেন ব্যাপারটা এমন না। আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন, একটা ইনস্টাগ্রাম পেজ খুলতে পারেন, সেখানে রেগুলার কিছু কন্টেন্ট দেন, মোটামুটি একটা ভালো অডিয়েন্স তৈরি করেন, এরপরে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দিবেন, সেখান থেকে মানুষ পারচেস করলে আপনি কিন্তু সেলস জেনারেট করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষিতে আপনার যদি নিচটা বই হয় তাহলে কিন্তু রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, সেটা আপনি ঘুরে দেখতে পারেন। এই বাদেও অনেকগুলো ই লার্নিং প্ল্যাটফর্ম বা কোর্সের প্ল্যাটফর্মে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো সাজেস্ট করে, সেগুলোও কিন্তু আপনি প্রমোট করতে পারেন। ইভেন অ্যামাজনেরও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, সেখানে আপনি জয়েন করে ভালো একটা রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারেন। এটা নিয়েও হয়তো মার্কেটিং উইথ নিক চ্যানেলটাই বিস্তারিত আমরা কথা বলবো, সেই কারণে আবারও বলতেছি যে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। প্যাসিভ ইনকামের জন্য ফোর্থ আপনি যেটা করতে পারেন, কিছু মাইক্রো কোর্স লঞ্চ করতে পারেন।
আমরা কিন্তু অলওয়েজ ডিপ কোর্সগুলা খেয়াল করি, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এআই ইঞ্জিনিয়ারিং, ইভেন সামথিং যেটা আমরা ব্রড আকারে শিখি। বাট মাইক্রো কোর্সগুলো এমন হবে যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনি অনলি ইমেল মার্কেটিং শিখাইতেছেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি অনলি টাইপোগ্রাফি শিখাইতেছেন, অনলি কিভাবে ফন্ট পেয়ার করতে হয় এটা শিখাইতেছেন। তো এইগুলো কিন্তু মাইক্রো কোর্স, একদম আপনি নিচ থেকে একদম ছোটোভাবে সব কিছু দেখাইতেছেন। তো এরকম কোর্সও কিন্তু লঞ্চ করতে পারেন, এটার ডিমান্ডও কিন্তু অনেক, কারণ সবাই কিন্তু বড় আকারে সবকিছু দেখাচ্ছে, বড় নিচে সবকিছু দেখাচ্ছে, কিন্তু ডিপলি ছোট জিনিসগুলা সবাই স্কিপ করে যাচ্ছে। কিন্তু আপনার এই মাইক্রো কোর্স তৈরি করার আগে অবশ্যই নিজেকে 2-3 বার জিজ্ঞেস করবেন আপনি যে কোর্সটা তৈরি করতেছেন এইটা আসলে ভ্যালুয়েবল কিনা, আপনি যে প্রাইজে বিক্রি করতেছেন ওইটার 5x ভ্যালু আপনি আসলে দিতেছেন কিনা। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলেই কিন্তু আপনি মাইক্রো কোর্সগুলো লঞ্চ করবেন, কিংবা আপনি কোর্স লঞ্চ করবেন। অ্যানাদার কোর্স লঞ্চ করার কোনো দরকার নাই, কারণ আপনি যখন কিছু খারাপ কোর্স লঞ্চ করবেন এবং ওইটার ব্যাড রিভিউ পাবেন, তখন আপনার পার্সোনাল ইমেজ বা পার্সোনাল ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যাবে। আপনি পরবর্তীতে কিন্তু আবার নতুন করে গ্রো করতে পারবেন না। এর জন্য অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। 2026 সালে এসে প্যাসিভ ইনকামের জন্য আপনি স্টিল কিন্তু প্রিন্ট অন ডিমান্ডটাও কনসিডার করতে পারেন। এক্ষেত্রে আপনি রেগুলার অনেক পেজ দেখবেন, অনেক বিজনেস দেখবেন যারা টি শার্ট প্রিন্ট করে, মক প্রিন্ট করে, হুডি প্রিন্ট করে। আপনি কিন্তু রেগুলার ওনাদের মতোই করবেন না, তাহলে কিন্তু এই বিজনেসে কোনো গ্রোথ আপনি আসলে পাবেন না, কারণ এই মার্কেটটা অলরেডি বড় বড় কম্পিটিটর দিয়ে ক্যাপচার হয়ে গেছে। আপনি যদি নতুনভাবে শুরু করেন, নতুনত্ব কিছু না আনেন, তাহলে কোনোভাবেই আপনি এখানে গ্রো করতে পারবেন না কিংবা প্রফিট করতে পারবেন না। আপনি কিছুদিনের মধ্যেই এই বিজনেসটা আবার ক্লোজ করে দেবেন। কিন্তু এখানে আপনি একটা যদি টুইস্ট আনেন, ফর এক্সাম্পল আপনার ভার্সিটিতে একটা কমন ডায়লগ আছে, কোনো একজন স্যারের হয়তো কমন ডায়লগ আছে, সেই ডায়লগটা বেস করে আপনি সামথিং একটা টি শার্ট তৈরি করলেন বা ডিজাইন করলেন, সেটা আপনার ভার্সিটির যে স্টুডেন্ট আছে এনাদের কাছে সেল দিলাম, তারা কিন্তু ইন্টারেস্টিং ভাবে কিন্তু কিনে নেবে। কিংবা আপনার যে অঞ্চলে এখানে একটা লোকাল কিছু ডায়লগ আছে, সেই ডায়লগ দিয়ে আপনি যদি টি শার্ট লঞ্চ করেন, তাহলে কিন্তু এই টি শার্টগুলো চলবে। ইভেন সেম জিনিসগুলাই কিন্তু আপনি মগ, কলম, ভেরিয়াস জিনিসের সাথে করতে পারেন। এখন আপনার দিক থেকে দেখতে হবে যে আপনি কি কি আইডিয়া নিয়ে আসতে পারতেছেন। বাট আবারও বলবো, যদি আপনি বেসিক জিনিসই করতে চান, রেগুলার যে পিন্টারেস্টে ডিজাইন পাওয়া যায় এগুলো নিয়ে এসে কপি পেস্ট করতে চান, তাহলে এই বিজনেসটা আপনার জন্য না, বা এই প্যাসিভ আইডিয়াটা আপনার জন্য না। আপনাকে অবশ্যই ক্রিয়েটিভলি ভাবতে হবে, নতুন একটা নিয়ে আসতে হবে। হয়তো আপনি এতদিন ধরে ভাবতেছিলেন যে একটা প্যাসিভ ইনকাম আইডিয়া জেনারেট করবেন বা প্যাসিভ ইনকামের কাজ শুরু করবেন, বাট স্টিল কোনো আইডিয়া খুঁজে পাচ্ছিলেন না বা করতে পারছিলেন না কোনো কারণের জন্য। তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু বুঝে গেলেন যে 2026 সালে আপনি কি কি প্যাসিভ ইনকাম আইডিয়াগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি যে কোনো একটা পিক করেন এবং সেইটা নিয়ে 1 বছর কাজ করেন, দেখেন কতটা জিনিস আপনি জেনারেট করতে পারছেন। তারপরেও যদি কোনো ইস্যু হয় অবশ্যই কমেন্টে এসে জানাবেন, আমি কিন্তু সেটা রিপ্লাই দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আপনাকে। পরের ভিডিওতে আবারও দেখা হবে, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।